নির্বাচন বার্তা দিয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা আমাদেরই সন্তান, আমাদেরই ছাত্র। কি বলেন ঠিক কিনা? ওরা এই বিজয় দিয়ে আমাদেরকে বার্তা দিল, ও আমাদের পিতা, চাচা, ভাই, বন্ধু, আমরা দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি, তোমরা এবার বাংলাদেশকে বদলে দাও। দাঁড়িপাল্লাকে বিজয়ী করে বাংলাদেশকে বদলে দাও। লুটপাট চাঁদাবাজিদেরকে রাজনীতির ময়দান থেকে প্রত্যাখ্যান করো। আমার শেরপুরে জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি হাফেজ কোরআনে হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে। আমার তার হত্যাকাণ্ড দেখে মনে পড়ে 28 অক্টোবর 6 সালে যারা পিটিয়ে পিটিয়ে লাশের উপরে নাচানাচি করেছিল, কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে চাঁদাচাচি করেছে, তাদের সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে। এরা কি চরিত্রের? এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো নিরাপদ থাকবে না। যারা ভোটের আগে চাঁদাবাজি করে ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে, তাদের প্রতিশ্রুতি, তাদের কালো টাকা, তাদের মুখরোচক বুলি, এগুলো কি আপনারা বিশ্বাস করবেন? ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ফলে 12ই ফেব্রুয়ারি আমরা 2টা ভোট দেব। একটা হচ্ছে গণভোট, রেফারেন্ডামে আমরা হা বলবো। 2টা ব্যালট দেওয়া হবে। সকাল 7:30টায় ভোট শুরু হবে, বিকাল 4:30টায় শেষ হবে। 2টা ভোট দিতে হবে বলে 1 ঘন্টা ভোটের সময় বাড়ানো হয়েছে। হাতে ভোট দেবো কেন? হাতে ভোট দেবো, রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামোকে আমরা এমন পরিবর্তন করেছি, কেউ যদি নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে না করে। আমরা রাজনৈতিক দল 48টি সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি, কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে, আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখত, নাকি বলেন? বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। 20 সাল, 30 সাল, 41 সাল, কত যে সাল, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সাল ঠিক করা আছে, নাকি বলেন? কোন সালে কাম হয় নাই। আমরা রাষ্ট্র সংস্কার করে বলেছি, কোন প্রধানমন্ত্রী পর পর 2 বার 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। বড় অপরাধী, দলীয় খুনি, ধর্ষকদেরকে হয়েছে বাংলাদেশের সংবিধানের আইন, আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, যাবজ্জীবন দেয়, রাষ্ট্রপতির দণ্ড মওকুফ করার, ক্ষমা করার অধিকার দিয়েছিল। আমরা সেই আইন সংস্কার করে বলেছি মওকুফ করতে পারবে না। যদি করতে হয় তবে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা আছে, সম্পত্তি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে, তাকে না বলে কোন অপরাধীকে মাফ করা যাবে। এটা একটা সংস্কার। বাংলাদেশের সাংবিধানিক পদ, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাপিলেট জাজ, তারপরে বিভিন্ন জজ, জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না। আমরা পরিবর্তন করে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করেছি, যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার কোনো মূল্য থাকবে না। এই জন্য এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা, দলীয়করণকে না বলা, চাঁদাবাজিকে না বলা, সন্ত্রাসকে না বলা। এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন নাতে ভোট দিতে বলতেছে, দেখতেছেন না? এই নাতে যারা ভোট দিতে চায়